নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি 5টা বড় বড় সাইজের হাঁসের ডিম। আর এই শীতকালে হাঁসের ডিম খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ প্রিয়। আর তার জন্য আমি নিয়েছি বেশ একটু বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 2টো মতন বড় সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি এইভাবে পিস করে একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি ছোট সাইজের 2টো মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস এই কটাকে আমি পেস্ট করে নিলাম। এর সাথে আমি ঘরোয়া একটু অল্প মশলা দেব। এই ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতন মিট মশলা। ব্যাস এই কটাকেই আমি মিশিয়ে নিলাম। আপনারা চাইলে মিট মশলাটা না দিতেও পারেন। আর হাঁসের ডিমের সঙ্গে আলুটা কিন্তু খুব ভালোই লাগে। আমি এদিকে ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। এবার ওটাকে ঠান্ডা করে ছুলে নিয়েছি। কড়াইয়ে আমি একটু বেশি করে তেল দিলাম। তেলের উপরে একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম। এই হলুদটা তেলে দেওয়ার একটাই কারণ, এতে যখন আমি ডিমটা ভাজবো, ডিমের যে একটা সুন্দর কালার, সেটা খুব সুন্দর আসবে। এই দেখুন, আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু এর আগেও বলেছি, আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব সহজ পদ্ধতিতে, আর এটা কিন্তু খেতে দারুণ হয়। এখানে আমি খুন্তির ডগা দিয়ে ডিমগুলোকে একটু করে চিহ্ন করে দিচ্ছি, যাতে ওর ভিতরে তেল মশলাটা ঢোকে এবং ওটা যেন খেতেও টেস্টি হয়। তা ডিমটা ভাজা হয়ে গেল, আর ওই তেলেই আমি আলুগুলোকেও এবার ভালো করে ভেজে নেব। আমি যে পদ্ধতিতে রান্না করছি ডিমের তরকারি, এই পদ্ধতিতে কিন্তু খুব সহজ উপায়ে দারুণ টেস্টি হয়। আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর আলুগুলো যেহেতু আগেও একটু হলুদ মাখানো ছিল, ওই জন্য কালারটা বেশ আরও ভালো এসছে। এবার আমার অতটা তেল যেহেতু লাগবে না, আমি কিছুটা তেল কমিয়ে নিলাম। দিয়ে ওতে আমি 2টো এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ, 2টো তেজপাতা দিলাম। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কাটা দিইনি, আপনারা চাইলে ওটা দিতে পারেন। এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। তা পেঁয়াজের ওপরেই কিন্তু আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর উপরে আমি এবার টমেটোটাকে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার টমেটোটাকে ততক্ষণ আমি ভাজবো যতক্ষণ টমেটোটা গলে না যাবে। এখানে কিন্তু আমার টমেটোটা ভাজার সঙ্গে পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু গলে গেছে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর যে মশলার বাটিটা, কাপটা আছে, ওটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দিলাম। এবার চলুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে ফেলি। এই পদ্ধতিতে শুধু হাঁসের ডিম নয়, আপনি যে কোনো ডিম, পোলট্রির ডিম, দেশি মুরগির ডিম, সব কিছুই কিন্তু এইভাবে রান্না করলে দারুণ টেস্টি হয়। এখানে আলু ছাড়াও যদি মনে করেন আপনি ডিমের কারি করবে শুধু, তো সেটাও ভালো লাগবে। তো যাই হোক, মশলাটার ভিতরে আমি কিন্তু হলুদটা আগে দিইনি। হলুদ আর অল্প পরিমাণে ছোট চামচের হাফ চামচ মতন একটু চিনি দিয়েছি। তো এখানে বোঝা যাচ্ছে আমার কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এই টাইমে আমি আলু কটা যে ভেজে রেখেছি, সেই আলু কটাকেও দিয়ে দিলাম। এইবার এটাকে দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর আমি গিয়ে জলটা দেব। আর আমি এখানে কিন্তু খুব একটা মাখা মাখা করব না, হালকা একটু ঝোল রাখবো। চলুন এবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে এটাকে আমি আরেকবার খুলে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটাতে জল দিয়ে দেবো। ভালো করে আলুটার সঙ্গে মশলাটা আমি কষিয়ে জলটা দিলাম। আমি খুব বিশেষ ঝোল করব না, আর খুব বিশেষ মাখা মাখাও করব না। আলুটা যতক্ষণ সিদ্ধ হতে লাগবে, তার দরুন আমি যতটা জল প্রয়োজন ঠিক ততটা দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিলাম। এখন কিন্তু প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসছে। সেই টাইমে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আমি বেশ খানিকটা ধনেপাতা এখানে কুচিয়ে দিয়ে ঢেকে দিলাম মিনিমাম 5 থেকে 6 মিনিটের জন্য। এখানে কিন্তু আমার আলু
একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আমি কিন্তু এখানে আলুগুলোকে ভেঙে দিইনি। তো কেমন লাগলো বলুন আমার ডিমের তরকারি, একদম সহজ পদ্ধতিতে। আমি এবার ডিমগুলোকে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই ডিম রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ব্লগস নিয়ে বা আরেকটি ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।